এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কিষাণ মান্ডি কার্ড তৈরি করবেন এবং যাদের কৃষক বন্ধু আছে তাদের কিন্তু সহজেই কিষাণ মান্ডি কার্ড হয়ে যাবে এবং যাদের কৃষক বন্ধু নাই তারা কিন্তু এডি অফিসে যোগাযোগ করবেন। তার জন্য সর্বপ্রথম আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর ইপেডি বলে যে অপশানটি ইপেডি বলে সার্চ করবেন। ইপিওডি বলে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা শিডিউলটা বুক করতে পারবেন ডিরেক্টলি, এবং দ্বিতীয় যে বুক অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটার উপরে ক্লিক করবেন। দ্বিতীয় লিঙ্কটার উপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতেই এখানে দেখুন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে। এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। দেখবেন এরকম একটা নতুন ইন্টারফেস খুলতেই প্রথমেই দেখুন দিয়ে আছে আধার নাম্বার, অর্থাৎ আপনি যে আধার নাম্বারটা এন্টার করবেন সেই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার্ড হয়ে থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনার এই কার্ডটা করা সম্ভব হবে না। এর জন্য এখানে কি করবেন না, আধার কার্ডে আধার নাম্বারটা দিয়ে দেবেন আপনার এখানে। আমি দেখুন এখানে আমার আধার নাম্বার দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পরে এখানে যে গেট ওটিপি যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেট ওটিপি অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে আপনার আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। ওটিপিটা এন্টার হয়ে গেলে ভ্যালিডেট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন ভ্যালিডেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতে এটাকে ওকে করে দেবেন। ওকে করে পেজটাকে স্ক্রল করে নিচে আপনার এই তথ্যটা যদি সঠিক হয়ে থাকে তাহলে ইয়েস করে দেবেন। সার্চ বাই এপিক নাম্বার দিয়ে এপিক নাম্বার বসিয়ে ভ্যালিডেট কেবি বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ভ্যালিডেট কেবি অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করতেই সার্ভার স্লো আছে তার কারণে আপনাদেরকে দ্রুত দেখাতে পারছি না। ক্লিক করতে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। ইন্টারফেসটা খুলতে আপনারা ইয়েস করে দেবেন যদি তথ্যটা সঠিক হয়ে থাকে। ইয়েস করার পর এখানে দেখুন জেনারেট ওটিপি বলে, অর্থাৎ কৃষক বন্ধু করার সময় যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে লেখা থাকবে। সেই মোবাইল নাম্বারটি যথার্থ এবং সঠিক হয়ে থাকে তাহলে পাশে থাকা যে জেনারেট ওটিপি যে অপশানটি বাটনটি দেখতে পাচ্ছেন সেই বাটনটার উপর আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। যদি এই মোবাইল নাম্বারটা দিয়ে আরও অন্য কারোর কিষাণ মান্ডি কার্ড হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আমি যদি দেখুন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে কিন্তু সেন্ডিং ওটিপি অপশানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি যে দিয়েছে ওটিপিটা এসে গেছে। ওটিপিটা আমি এখন এখানে কিন্তু এন্টার ওটিপির জায়গায় কিন্তু ওটিপিটা এন্টার করে দিচ্ছি। এন্টার করার পর পাশে দেখুন ভ্যালিডেট ওটিপি বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন ওই ভ্যালিডেট ওটিপি অপশানের উপর আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ভ্যালিডেট ওটিপি অপশানের উপর ক্লিক করতেই দেখবেন এখানে আপনার বাবার নাম এসে যাবে, অর্থাৎ বিবাহিত হলে স্বামীর নাম এসে যাবে, বাবা মা অর্থাৎ গার্জেনের নাম এসে যাবে। এক্ষেত্রে কিন্তু যে সম্পর্কটা ঠিক করে নেবেন, বাবা মা অথবা স্পাউস যেটা আছে সেটা ঠিক করে নেবেন। ঠিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতে এখানে অটোমেটিকলি সবই ফিল করা থাকে, শুধুমাত্র পঞ্চায়েত নাম যা আপনার যেটা পঞ্চায়েত আছে আপনি সেই পঞ্চায়েতের নাম এখানে কিন্তু এন্টার করে দেবেন। আমার পঞ্চায়েত যেহেতু হামিরপুর, আমি হামিরপুর এন্টার করে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনার ল্যান্ড ও পারচেস সেন্টারটা আপনাকে কিন্তু নিতে হবে। ল্যান্ড যদি ভেরিফাই থাকে তো ভালো কথা, যদি ভেরিফাই না থাকে তাহলে আপনারা কিন্তু ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখুন পারচেস সেন্টারে আপনাকে উল্লেখ করতে হবে, আপনার পছন্দের মতো পারচেস সেন্টার আপনারা নিয়ে নেবেন। আমি যেহেতু বাঁকুড়া জেলার বাসিন্দা তাই আমি বাঁকুড়া জেলা পাথরসের থানায়, তাই পাথরসের কৃষক বাজার নিয়ে নিলাম। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে আপনাদের সামনে আপনাদের ব্যাংকের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনাকে শুধুমাত্র অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সেভিংস করে নিলাম। তারপর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। এই অ্যাকাউন্ট নম্বরটা থেকে পাশে দেখুন এন্টার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেখানে কিন্তু পুনরায় আরেকবার এন্টার করে দেবেন। এন্টার করার পর নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করতে আপনাদের সামনে ডকুমেন্ট আপলোড করতে বলবে। প্রথমে থাকবে ভোটার আইডি, তারপর থাকবে ল্যান্ড ডকুমেন্ট, তারপরে থাকবে ব্যাঙ্ক পাসবই, এবং প্রত্যেকটা ডকুমেন্টকে কিন্তু ম্যাক্সিমাম 2 MB সাইজের জেপিজে অথবা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, এই সমস্ত ডকুমেন্টসগুলিকে কী করবেন না আপনার সিস্টেম থেকে ডেস্কটপ হোক ল্যাপটপ হোক বা মোবাইল থেকে আপনারা সর্বপ্রথম এগুলিকে
আপলোড করে নেবেন। এই জায়গাগুলোতে আপলোড করে নেওয়ার পরেই দেখুন আমি সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে নিলাম। আপলোড করে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনের উপর ক্লিক করতে দেখবেন আপনাদের সামনে এইরকমভাবে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যেটা আছে সেখানে ডাউনলোড করে নেবেন। অন্যথায় এই পেজটাকে কিন্তু আপনারা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারেন, অর্থাৎ প্রিন্ট বাটনটাতে ক্লিক করে কাস্টমারকে আপনারা দিয়ে দেবেন। এই প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন। এতটুকুই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।